আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকে চমৎকার সুন্দর আপনাদের প্রিয় অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে জগতের মাঝে সৃষ্টি করেছেন এবং বিচরণ করার জন্য আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, হুকুম দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের অন্বেষণে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্ত থাকতে বলেছেন এবং পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত আদায় করবে তখন আল্লাহ পাকের রিজিক তালাশে জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহ পাকের সন্তুষ্টি অন্বেষণে। তার কাজের মাঝেই আমাদের থাকতে হবে এবং কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কিন্তু সুন্দর একটি জীবন পাওয়া যায়। তবে কাজের মাঝে সত্যের সন্ধানে আমাদের কি করণীয়, ইসলাম কি বলে? আমি কাজ করব কিন্তু আমার সত্য সঠিক পন্থা আমি অবলম্বন করব, কখনো আমি না হক কোনো পদ্ধতি পন্থা আমি অবলম্বন করব না। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি রুহুল আমিন কাসেমি, খতিব কাউলার বাজার, জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা তো আপনি শুনতে পেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে কাজের মাঝে ব্যস্ততার মাঝে সত্যকে অবলম্বন করা, সঠিককে অবলম্বন করা, সঠিককে খুঁজে বের করা, আল্লাহ পাককে খুঁজে বের করা, হক পদ্ধতি পন্থাকে বের করা, ইবাদতের পদ্ধতি পন্থাগুলোকে বের করা ইত্যাদি আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের সামনে আসলো যে আমরা আল্লাহ পাক আমাদের জন্য ইবাদত দিয়েছেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সেই ইবাদতগুলি আমরা করি। এরপরে বিস্তর লম্বা সময় আমাদের থাকে যার মাধ্যমে আমরা দুনিয়ার কর্মব্যস্ত সময়টাকে আমরা অতিক্রম করে থাকি। তো এই লম্বা সময়ের ভিতরেও একজন বান্দা কিভাবে পুরা সময়টাকে তার ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে এবং সেটাকেও ইবাদত বানিয়ে নেয় এবং ওই অবস্থাতেও যেন সে আল্লাহর স্মরণ থেকে গাফিল না হয় এবং যাতে করে একজন মানুষের পুরা সময়টাই দুনিয়ার জীবনটা যেন ইবাদতের মধ্যে অতিবাহিত হইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, এমনকি যে সে শুয়ে আছে এক সাইড হয়ে হেলান দিয়ে, তো সেই সময় সে আল্লাহর জিকির করতে থাকে এবং আল্লাহর গুণগান, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ পাকের তারিফ, হামদ সানা এগুলি করতে থাকে। আর এর মাধ্যমে তার বিশ্রাম এবং অবসর সময়টা বা কর্মব্যস্ত সময়টাও ইবাদতে পরিণত হয়ে যায়। আপনি মুহতারাম যে আয়াতটুকু তেলাওয়াত করছেন, ফাইজা কাদাইতুমুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা নামাজের পরে কাজে লেগে যাও, তোমার রিজিক তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেখানেও তুমি আল্লাহর জিকির করতে থাকো। ঠিক এরকমভাবে এখানে তো নামাজের ব্যাপারে বলা হয়েছে, নামাজ শেষ করে তুমি আল্লাহর রিজিক তালাশ করো এবং সেখানেও গিয়ে আল্লাহর জিকির করতে থাকো। আর এমনিভাবে হজের ব্যাপারে বলা হয়েছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ, হজের কাজ শেষ করার পরে সেখানেও আল্লাহর জিকির করো, বাকি জীবন তুমি অতিবাহিত করো। তো আমরা একটু খেয়াল করে দেখতে পাই যে আমরা অফিসে চাকরি করি, সেই সময়টা যদি আমরা আল্লাহর জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা মনে মনে এই জিকিরগুলি করতে থাকতে পারি। ওযুর সঙ্গে থাকা এটাও একটা ইবাদত, সালামে কালামে থাকা এটাও একটা ইবাদত,
ডান হাতে কাজ শুরু করা এটাও একটা ইবাদত, এরকমভাবে সততার সাথে কাজ করা সেটাও ইবাদত। সর্ব অবস্থা আল্লাহ হাজির নাজির, আমার ভালো মন্দ তিনি দেখছেন। অতএব আমি কখনোই যেন আমি সত্য ব্যতীত মিথ্যার আশ্রয় না নেই, হালাল ব্যতীত হারামকে আমি গ্রহণ না করি, এই সমস্ত কিছু সর্বদায় লক্ষ্য রাখা এটাও তার জন্য ইবাদত। যেরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার নিয়ত করে ঘুমাবে, তো ফজরের নামাজ যখন অংশগ্রহণ করবে তো পুরো ঘুমের সময়টাও তার নামাজের অন্তর্ভুক্ত হয়ে সে সব প্রাপ্ত হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা যখন ঘুমাইতে গেলে বলা হইলো যে তুমি সুন্নত তরিকায় ঘুমাও, দোয়া পরে ঘুমাও, তাহলে এই ঘুমটাও তোমার ইবাদত হয়ে গেল। ঘুম থেকে যখন উঠলে তখন তুমি এরকমভাবে দোয়া পড়ো, তাহলে সেই ঘুমটাও তোমার ইবাদত হয়ে গেল। এমনকি ওযুতে, গোসলে, এমনকি আমাদের টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, সেখানেও দোয়া আছে, সেই দোয়াগুলি পড়ার দ্বারা সেইগুলি আপনি সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে তৌফিক দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। দেখুন, জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নিঃসন্দেহে এই জগৎকে সাজাতে হলে আমাদেরকেই ব্যবহার করতে হবে, আমরাই চলতে হবে, দেশ থেকে দেশান্তরে যেতে হবে এবং এই জগৎকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ পাক আমাদের মাধ্যমে সাজাবেন। তাহলে এখানে যে সাজাতে গেলে কাজ করতে হবে, কাজের ধরন ভিন্ন, ব্যক্তিবিশেষ হিসাবে কাজের পদ্ধতি, কাজের ধরন, কাজের মান ভিন্ন হতে পারে। এক এক ব্যক্তির জন্য এক একটা কাজ। রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কাছেই এক একটা কাজকে প্রিয় বানিয়ে দিয়েছেন, যার কারণে এক একজনের কাছে এক একটি প্রিয়। সকলের কাছে যদি এক কাজ প্রিয় হতো তাহলে জগৎটা সুন্দরভাবে চলতো না, এই জগৎটাকে সাজানো হতো না। এক একজনের কাছে এক একটা কাজ আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে দিয়েছেন। ওনার কাছে ওইটি ভালো লাগে, ওইটি তার কাছে সহজ মনে হয়, আর বাকিগুলো তার কাছে কঠিন মনে হয়। ঠিক এই যে কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কাজের মাঝে আমি আমার আল্লাহকে, আমার রবকে আমি খুঁজে নেব। তাহলে আমার রবকে যখন আমি খুঁজে নেব, আমার রবের বিধানকে আমি খুঁজে নেব, আমার রবের পদ্ধতিকে খুঁজে নেব, আমার রসুলের পদ্ধতি সুন্নাহকে আমি খুঁজে নেব, তাহলে কাজের মাঝে রবের খোঁজে, রবের সন্ধান, নবীজির সন্ধান, তরিকায়ে সুন্নাহ আমি ইনশাআল্লাহ পেয়ে যাব এবং জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির আমি পেয়ে যাব। তাহলে ওই কাজটা আল্লাহ রাব্বুল কারীমের নামে শুরু করার কারণে, ওই কাজটা শরীয়ত এবং ইসলামের পদ্ধতিতে করার কারণে পুরো কাজটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, আমরা যারা ঘরে বসবাস করছি, কাজের অভাব নেই, আপনাদের অনেক কাজ, এই কাজের মাঝেও আমি আমার রবকে খুঁজে নেব, আমার খালেক, আমার স্রষ্টা কে খুঁজে নেব। তিনি যে উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন সেটা আমি মনে রাখবো। আমার ভেতরে যখন এটা থাকবে, বিষয়টি থাকবে, তখনই দেখা যাবে যে আমি সঠিক পদ্ধতি পন্থা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দেখা যাচ্ছে আজকাল মানুষের ভেতরে ঈমান, আমান না থাকার কারণে, খালেকের প্রতি, স্রষ্টার প্রতি, রবের প্রতি সেই মহাব্বত, আস্থা না থাকার কারণে আমরা খাদ্যে বেজাল মিশ্রণ করছি, আমরা বস্তুতে বেজাল মিশ্রণ করছি, আমরা বিভিন্নভাবে অবৈধ পন্থা অবলম্বন করছি। এই জন্য রবকে যখন আমি দেখতে পাবো, আমি আমার রবকে, নবীজির তরিকাকে যখন আমি অবলম্বন করব, তখন ইনশাআল্লাহ অসত্য পন্থা আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দুইটা প্রশ্ন বলুন। তাহলে প্রথম প্রশ্ন, যারা সুদের সাথে জড়িত তাদের আমল কি আল্লাহর কাছে কবুল হয়? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুধু এতটুকু বললে কি দরুদ হবে কিনা? জি, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক যিনি প্রস্তুত আছেন প্রশ্ন করার জন্য, আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কাঁঠাল বাগান বাজার থেকে বলছি। বলুন। জি হুজুর, আমি ওই যে জোহর আসর এগুলো বাসায় পড়তে অসুস্থ, তো মাগরিবের নামাজ পড়তে একদিন আপনি ওই যে জোরে জোরে পড়তে ভুলে গেছি আর কি, আসতে পড়ছি। আমার নামাজটা কি হবে? জি, ধন্যবাদ। মনে মনে পড়ছি আর কি, মনে মনে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। এরপরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হুজুর, আমাদের যে আত্মীয়রা সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের দোয়া পড়ি, কোরআন খতম দেই, সেক্ষেত্রে কি হুজুর তার জন্য এটা সওয়াব হিসেবে হবে নাকি এটা আমাদের হিসাবে, মানে নিচে করবে তার উপরে সব মানে সব হবে? জি, এরপরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, কানেকশন পেয়ে যাবেন। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আরও আসবে ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে যারা সুদের সাথে যুক্ত তাদের ইবাদত কবুল হবে কিনা। জি, যারা সুদ মুসলমানদের জন্য হারাম, সম্পূর্ণরূপে হারাম, এবং যারা সুদ খাবে তাদের জন্য এটা কবিরা গুনাহ হবে। বাকি তার যে আমলগুলি হবে সেই আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তবে তার এই সুদ থেকে দ্রুত তার বের হয়ে আসতে হবে এবং তওবা করতে হবে। নিঃসন্দেহে একজন মানুষ তার জীবনের উপার্জন অনেক ধরনের আছে। উনি বাসা ভাড়া পাচ্ছেন, উনি চাকরি করছেন, হয়তোবা সুদ একটা কাজ করছে, সুদের সাথে একটা অংশ ওনার জড়িত। উনি হক হালাল পদ্ধতিতে নেক কাজ করছেন, দান করছেন, উনি ভালো পদ্ধতিতে উনি ভালো কারে খায়ের করছেন। তো যেটা করছেন ভালো কাজ, সেটা তো কবুল হবে আল্লাহ তাআলার কাছে, আমরা তো আশা করছি। আর যেটা অপরাধ, সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন, অথবা আল্লাহ তাআলা উনি নিজেকে বিরত রাখবেন। কিন্তু ভালোটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। এজন্য একটার কারণে আরেকটাকে খারাপ বলা যাবে না। হ্যাঁ, যদি উনি আবার, আমরা সেটাও বলে দিই, যদি ওনার উপার্জনের মধ্যে কোনোভাবেই হালালের কোনো অংশই নেই, পুরোটাই হারাম, অর্থাৎ চলা ফিরা, খাবার দাবার, পোশাক আশাক, অল যা আছে সব কিছুই হারামে যুক্ত, তাহলে স্বাভাবিক কারণে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত, সেখানে হালাল নেই। এজন্য আমার যতটুকু বিশ্বাস, মানুষ সম্পর্কে, মুসলিম ভাইদের সম্পর্কে ভালো ধারণা রাখা চাই। আমরা ভালোটাই করব। উনি দান করছেন, ভালোটা করছেন, উনি ইবাদত করছেন, ভালোটা অবলম্বন করে করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পরিপূর্ণ দরুদ কিনা? হ্যাঁ, দরুদ হয়ে যায়। জোহর এবং আসরের নামাজ আপনি বাসায় পড়েন, তা আপনি এতদিন আস্তে পড়ে, জোরে পড়েছেন সম্ভবত, তো হয়তোবা বাসায় যখন উনি পড়েন, তো আপনি এই নামাজগুলো বাসায় আপনি জোরে পড়েছেন জানি না, তো আসলে জোরে পড়ার বিধান নয়, এগুলো আস্তে পড়তে হবে। এগুলোকে সিররি নামাজ বলা হয়। আপনি যখন কখনো এই নামাজগুলোকে কাজা করবেন, সেক্ষেত্রে আস্তে কাজা করবেন। আরেকজনে প্রশ্ন করেছেন যে কোরআন খতমের কি বিষয়টা, আপনি বুঝতে পেরেছেন? জি, আত্মীয় স্বজন মারা গেল, তার জন্য জীবিতরা কোরআন শরীফ পড়লো, ইসালে সওয়াব, সেই সওয়াবটা উনি পাবেন কিনা? অবশ্যই তিনি সওয়াবটা পাবেন। এটা ইসালে সওয়াব। যে কোনো আমল, শুধু কোরআন তেলাওয়াত না, দান সদকা ইত্যাদির মাধ্যমেও মৃত ব্যক্তির রুহের উপরে সেই সওয়াবগুলি পৌঁছানো যায়। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালাম তো পেয়েছি, প্রশ্ন বলুন। একটু জোরে বলতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী মা বাবার সম্পত্তি, এটা কি ভাই বোনদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কোনো আছে নাকি? ওই মানে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম।
জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে ওজুর নামাজ কি যে পাঁচ বেলা পড়তে হইব না সকালে পড়লে হইব? জি, সুন্দর প্রশ্ন করেছেন। এরপরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন আপনি পাচ্ছেন না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রথম যে প্রশ্নটি করেছেন, ইসলামী শরিয়া অনুযায়ী সম্পদ বন্টন, ছেলে মেয়ে তার কি সমান পাবে নাকি বেশ কম আছে? ইসলামী শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ফরায়েজ মা বাবার সম্পদ সন্তানের জন্য সেটা বর্ণিত হয়েছে, সেইভাবে বন্টন করতে হবে। প্রত্যেক মেয়ে যা পাবে তার ছেলে তার ডবল পাবে, এটাই হলো ইসলামী শরীয়তের বিধান, এবং এইভাবেই বিধান অনুযায়ী সেটা বন্টন করতে হবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। লিজ্জাকার, জাকার মানে হলো পুরুষ, পুরুষের জন্য পুরুষ পাবেন হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ মহিলার ডবল, মেয়ের ডবল হলো পুরুষের। তো এই হিসেবে ছেলে যদি একজন হয়, মেয়ে যদি একজন হয়, তাহলে এই সম্পদটা 3 ভাগ হবে। 2 ভাগ ছেলের, 1 ভাগ হলো মেয়ের। এরপরও আপনি ফারায়েজ জানার জন্য কোনো দারুল ইফতাতে সেখানে গেলে আপনাকে লিখিতভাবে তারা সমাধান দিয়ে দিবে। তাহিয়াতুল ওযু নামাজ প্রতি ওয়াক্তে পড়াটা খুবই ভালো। জি, যখনই ওযু করবেন, তাহিয়াতুল ওযু এটা ওযুর সাথে সম্পৃক্ত। যে ওযুর যে নামাজটি আপনি বলেছেন, এই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু নামাজটি নামাজের সাথে আর 5 ওয়াক্তের সাথে সম্পৃক্ত নয়, সম্পৃক্ত হলো ওযুর সাথে। যখনই ওযু করবেন, যদি আপনি 4 বার ওযু করেন তো 4 বার এই নামাজটি পড়াটা মুস্তাহাব, ভালো। ওযুর সম্মানার্থে ওযু করে 2 রাকাত নামাজ পড়া অনেক বরকত পাওয়া যায়, অনেক ফজিলত রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। আমরা শাইখের কাছে খুব ছোট্ট করে জানবো, এই যে কাজের মাঝে রবের খোঁজে বা রবের সন্ধানে আমাদের যে করণীয়গুলো আপনি আলোচনা করছিলেন, দর্শক কানেকশন মনে হয় পেয়ে গিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। জি হুজুর, আমি জানতে চাইতেছি যে বলুন। ব্যবসার মাঝে যদি টাকা রাখতে চাই, মানে ওইখান থেকে যদি লভ্য অংশ পাওয়া যায়, তাহলে এটা কি যে জায়েজ আছে না না গুনাহ হইবে, এটা জানতে চাই। বুঝতে পেরেছেন কিছুটা? মূল কথার আগে চলে গেছে, আমরা আসলে খুব একটা বুঝতে পারিনি। জি, যতটুকু বুঝতে পেরেছি অনুমান করে, তা হলো যে ব্যাংকে যে ইন্টারেস্টটা দেয় ব্যাংক থেকে, সুদী ব্যাংক যদি হয়, তাহলে সেই টাকাটা কি করবে? ভোগ করতে পারবে? সুদী ব্যাংকের যদি হারাম ইন্টারেস্ট হয়ে থাকে, সেটা ইসলামী শরীয়ত মোতাবেক সেটাকে বলা হয়েছে এমন কোনো কাজে ব্যবহার করা যেখানে সওয়াবের উদ্দেশ্যে না, এবং মুসলমানদের একেবারে নিম্ন পর্যায়ের কোনো প্রয়োজন মেটানো যায়, রাস্তাঘাট ইত্যাদিতে ব্যবহার করবে, ড্রেন ইত্যাদি বা টয়লেট ইত্যাদি ব্যবহার করবে। যিনি এই টাকাকে পেয়েছেন ইন্টারেস্ট হিসাবে, উনি তো ভোগ করতে কোনোভাবেই পারবেন না, কারণ সুদ তো সুদে, সুদকে ভোগ করার কোনো সুযোগ তো নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি অনেক চেষ্টার পরে আমরা একটা লাইন পেয়েছেন, আপনি ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকে আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা দোয়ায় চলে যাব, আপনার প্রশ্ন উত্তর নিয়ে আগামী দিন কথা বলবো। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দৃষ্টিতে কাজের মাঝে রবের খোঁজে, কাজের মাঝে সত্যের সন্ধানে, কাজের মাঝে ইবাদতের সন্ধানে আমাদের কি কি করণীয়। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা সত্যটা বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা
আল্লাহ তাআলা সে বুঝও আমাকে দেবেন। কারণ যিনি চেষ্টা করেন তিনি পেয়ে যান। বিজিদ্দিন লা বিজাদ্দিন কুল্লা মাজিদি, চেষ্টা করলেই পাওয়া যায়, চেষ্টা না করলে কিন্তু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন সত্য হক পন্থা এবং পদ্ধতিতে চলার। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رب العالمين أحكم الحاكمين. আল্লাহ আজকে নিউজ 24 আয় আল্লাহ ইসলাম ও আমরার আজকের এই অনুষ্ঠান আয় আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আয় আল্লাহ তুমি কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তোমার বান্দারা যেন সবসময় তোমার স্মরণ রাখে, তোমাকে খুঁজে, তোমাকে ভালোবাসে, তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকে, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, সেই কথাগুলি তুমি বলেছ আয় আল্লাহ। আজকের বিষয়টা ছিল এটাই। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ আয় আল্লাহ তার পরিবারের যারা আছে তার সকলের উপরে খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন আয় আল্লাহ তাদের সবাইকে আমল করার তৌফিক নসিব ফরমাও। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী আয় আল্লাহ যারা শুনছেন আল্লাহ প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ সহি কোরআন ও হাদিসের এই আলোচনাগুলো আয় আল্লাহ আমরা যেন গ্রহণ করতে পারি। আয় আল্লাহ আমাদের হায়াতি জিন্দিগিতে আমলের মাধ্যমে আয় আল্লাহ বাস্তবায়ন করতে পারি। আল্লাহ মেহেরবানি করে সেই তৌফিক নসিব ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।